দীপাকে খুঁজতে বিগ বং এ এসে ফেসে গেল মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। দেখা যায় জয়কে অলির বাড়ি থেকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায় সাক্ষ্য। তবে সূর্য জয়ের কথা ভাবতে থাকে, কেন জয়কে তার এত আপন মনে হয়। অন্যদিকে অটোতে করে দীপা যখন বিগ বং এ ফিরতে থাকে তখন দীপার সোনার কথা মনে পড়ে, একই সাথে জয়ীর কথাও মনে পড়ে। দীপা ভাবতে থাকে যে জয়ী তো চোখে দেখতে পায় না, তাহলে জয়ী কেন তার উপস্থিতি অনুভব করলেই উদ্গ্রীব হয়ে যায়, আর জয়ীকে দেখলে তার কেন এত আপন মনে হয়। অপরদিকে দেখা যায় যে চারুর কাছে জয় ফোন করে জানতে চায় যে তাকে কেন ইভেন্টের জন্য সিলেক্ট করা হয়েছে এবং কে তাকে সাজেস্ট করেছে। তবে চারু জয়কে নিজের নামটাও বলে না এবং চারু বলে যে কোম্পানি থেকে তাকে সিলেক্ট করেছে। সূর্য যে তার ভাইকে সাজেস্ট করেছে এই কথা না বলতে ইশারা করে চারুকে বারণ করে দেয়, কিন্তু ফোনের লাইনটা কেটে দেওয়ার আগে জয় সূর্যের কথা শুনে ফেলে, যার কারণে জয় বুঝে যায় যে তার দাদাই তাকে এই কাজটার জন্য সুযোগ করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় বিগ বং এ ফিরে গিয়ে মন দিয়ে কাজ করার চেষ্টা করে দীপা। সাক্ষ্য বুঝতে পারে যে বিগ বং এর জন্য অনেক কিছু করেছে দীপা, তার মনটা ভালো করার জন্য সাক্ষ্য গান গায় এবং দীপার মন ভালো করে দেয়। অপরদিকে কে এই সাক্ষ্য সরকার আর কে এই জয়ী সেটা সার্চ করে বের করার চেষ্টা করে মিশকা। এরপর মিশকা সাক্ষর বিগ বং এর অ্যাড্রেস পেয়ে যায় এবং সেখানে গিয়ে হাজির হয়। বাঙালি খাবার খেতে চাই সাক্ষর কাছে। বিগ বং বন্ধ হয়ে গেলেও মিশকাকে ফিরিয়ে দেয় না সাক্ষ্য। সাক্ষ্য মিশকাকে বলে, আপনি বসুন, বিগ বং বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু আপনি যেহেতু বাঙালি আপনার জন্য আমি এটুকু করতেই পারি। এরপর দেখা যায় যে রান্নাঘরে কে রান্না করছে পেছন দিক থেকে দেখে মিশকার কাছে খুব চেনা চেনা লাগছে। তো বন্ধুরা, তোমরা কি চাও এবার দীপা যেন চক্রান্তকারীকে বিগ বং এ পেয়ে উচিত শিক্ষা দেয়? তোমাদের কি মতামত কমেন্টে জানাও, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।